আল্লাহ কয় বন্ধু আপনার উপর অত্যাচার আমি আল্লাহর আর ভালো লাগে না। আমার নূহ কান্দে। আল্লাহ কয় কাঁদেন না, আমি ডিসিশন নিছি, আমি এখন কিয়ামত করে দিব। নূহ নবীর আমি কিয়ামত হয়েছে শোনেন নাই? আল্লাহ কয় বন্ধু কিয়ামত তো করবো, তবে আপনারা তো বাঁচান লাগবো, আপনারা যারা মানছে তাগর তো বাঁচান লাগবো। বেলে তো বেলে কি করা? আল্লাহ কয় নূহ আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে বানান, কি বানান? ওরে পারে কে যাবি ওরে নবীর নৌকাতে রূপকাটার ওই নৌকা খানি, রূপকাটার ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ নবী ডাক দিয়া কয় ফুত মেজাজ গরম দেখাইও না, আমি নবী ওয়াদা দিলাম তুমি যদি 1 লক্ষ রুটি খাও আমি দিতে থাকবো, তুমি খাইতে থাকবা। তবে ফুত আমার লগে একটা কথা বলো, খাওয়ার আগে শুধু একটু ইসমে আজম পড়ো, একটা ইসমে আজম পড়ো, পুরা খাও। ওয়াদা দিলাম তোমার আব্বা 1 লাখ দিব রুটি। আশ্বস্ত হয়েছে। বলে তোমার এই ইসমে আজম টেসমে আজম ভালো লাগে না, কি ইসমে আজম বাবা? বলে ফুত তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম। একজন আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবীর নাম হলো নূহ নাজিউল্লাহ। খারাপ লাগতেছে? নূহ নবীর সন্তান আল্লাহ পাক ওনাকে একটা ছেলে দিছে, ওনার নাম হলো উজ। কি নাম? জোরে কোন কি নাম? উজ। আচ্ছা এখানে কে 6 ফুট লম্বা আসেননি? কই সাই 6 ফুটটা কই? ওটা 6 ফুটটা কইও নাই। দেখছেন 6 ফুট মানুষ খুব কম আছে আসলে। গ্রামে 1 2 জন থাকে, ইউনিয়নের ভিতরে 10 12 জন থাকে। ওই নূহ নবীর ছেলে তার নাম হলো জোরে কোন হেতে লম্বা 6 ফুট ন, 10 ফুট ন, 12.5 মাইল। কয় মাইল? 12.5 মাইল। একটু মনোযোগ দেন। কিলোতে হিসাব করলে 20 কিলো। সুবহানাল্লাহ কয় না রে? এটারে বানাইছে কে? কিতাবে লেখছে সকাল বেলা নাস্তা খায় 12,500 রুটি। আমরা ওটা কোন ইউনিয়ন? আমার মনে হয় আর কি ওসমানপুর শুধু নয়, বাঙ্গাল ফারে যত গ্রাম আছে রে সমস্ত গ্রামের মা বোনেরা মিলল 12,500 রুটি বানায়। এতে কে খাওয়াইব নাস্তা? রুটি যদি নাস্তা যদি 12,500 হয়, আল্লাহ দুপুরেরটা জানি কিটা। আল্লাহু আকবার কর। এটা বানাইছে কে? ও খোদা কিল্লাই বানাইছে? আল্লাহ কো কারণ আছে। আল্লাহ একটা পিপিলিকা কো ও কারণে বানায় না। আচ্ছা কারণটা কিটা দেখবেন কইতেছি। এই যে বিসমিল্লাহ কোন না, বিসমিল্লাহটা কিটা দেখেন তো। মাঝে মধ্যে নূহ নবীরে কইনা ফুতে বাফের কোনি দেয়, বাফে কো ফুত কইনাও কা, ফুতে কো জন্ম দিছো খানা কা দাও না। নূহ নবী কান্দে, চোখের পানি ছাড়া কয় পুত্রে তোরে খাবাইবার মতো বাবা দুনিয়াতে নাই। কথা তো হাসা। বাপের কই নাই গেছে কই যাই আর নীল নদের মধ্যে নামছে। নীল নদের নাম শুনছেন নি? মিশরে নীল নদ। আমরা পুকুরের মধ্যে নামলে ডুবাইতে পারি, নদীর মধ্যে নামলে ডুব দিল তলা ভাই না, আছে না? যখন বর্ষাকাল হয় মেঘনা নদীর মধ্যে ডুব দি মারি আনন্দ সম্ভব? দুম হেনে আর কি মরিবেন। এবার নীল নদের মধ্যে
কিতাবের মধ্যে লেখছে উজের টাকনু ভিজে না। টাকনু কোনটা? এটা ওই যেটা উজু করেন এইটা এইটা এটাও ভিজে না। সুবহানাল্লাহ কও না। আরে ভিজবো কেমনে? আমরা 3.5 হাত ওই সামসাই রাখবো, হেতে তো 20 কিলো, এই টাকনু 1 কিলো। সুবহানাল্লাহ কয় না কা? তো 1 কিলো টাকনু ভিজবো কেমনে? কোন মতে ভাই তালকাটা ভিজে। এবারে আতাইয়া উতাইয়া হাঙ্গর মাছ, তিমি মাছ, জলহস্তি জিডা ভাই বেরা সাগরের মধ্যে সাকায়, বুট বাদামের মতো খায়, ফ্যাট বরে না, এক কাছে যে ঘোরা থাকে। এবারে বনের মধ্যে যায়, হাতি ধরে, বাঘ ধরে, জিরাফায় ধরে খায়। কিতাবের মধ্যে লেখছে রে কিছু কিছু হাতি, কিছু কিছু তিমি দাঁতের সিবার মধ্যে আটকিয়া থাকে রে, ফরক্ষণে তাল গাছ দিয়া খিলাইল করে ভরে খায়। কিতাবে লেখছে 1 মাস খায়, 3 মাস ঘুমায়। নূহ নবীর উপর কওমের লোকেরা ওই এলাকার লোকেরা অত্যাচার বাড়াইয়া দিছে। আল্লাহ কয় বন্ধু আপনার উপর অত্যাচার আমি আল্লাহর আর ভালো লাগে না। আমার নূহ কান্দে। আল্লাহ কয় কান্দেন না, আমি ডিসিশন নিছি, আমি এখন কিয়ামত করে দিব। নূহ নবীর আমি কিয়ামত হইছে শোনেন নাই? আল্লাহ কয় বন্ধু কিয়ামত তো করব, তবে আপনারা তো বাঁচান লাগবো, আপনারা যারা মানছে তাগর তো বাঁচান লাগবো। বেলে তো বেলে কি করা? আল্লাহ কয় নূহ আপনি একটা নৌকা বানান। কি বানান? জোরে বানান, কি বানান? ওরে পারে কে যাবি, ওরে নবীর নৌকাতে রূপকাটার নৌকা খানি, রূপকাটার নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি, ওরে নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিন লোকেরা রাগ করে গেল, এটা নূহ নবীর নৌকা। আবার ভাঙি দেন লাগে তো, দেশের পরিস্থিতি বেশি একটা সুবিধা না, কিন্তু কনবা লাগবে পুরাই। আচ্ছা যাক, আল্লাহ কয় নূহ আপনি নৌকা বানাইবেন, তবে এই নৌকার মধ্যে তক্ত লাগবে 3,36,000। নূহ নবী ডাক দেখো মালিক এত তক্ত কেন? আমার আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যাহা জানি নূহ তুমি তাহা জানো না। বলে মালিক জানাইলে তো জানি। আমার আল্লাহ কয় শোনো, আমার বন্ধুর সংখ্যা হবে 1,24,000, আমার দুস্থের সংখ্যা হবে 2,36,000। ও নূহ তোমার মতো নবী রাসূলদের সংখ্যা হবে 3,36,000। প্রত্যেকটা তক্তে এক একজন নবীর নাম থাকবে। নূহ তক্ত যে 3,36,000 লইবা, মনে রাখবা গাছ লাগবে একটা। আল্লাহু আকবার কয় না? নূহ নবী কান্দে, ও মালিক পৃথিবীর ভিতরে এমন কোন গাছ নাই যে গাছের ভিতরে এত তক্ত হবে। এই 3,36,000 তক্ত এক গাছ, এটা কি সম্ভব? আল্লাহ এত বড় গাছ আমার চোখে দেখি নাই। আল্লাহ আছে, খুঁজলে ভাইবে সুবহানাল্লাহ করনা। আল্লাহ যেহেতু কইছে আছে, তাহলে আছে নিও। গাছ একটা এটা আল্লাহ বানাইছে, লোক একটা অবস্থারও আল্লাহ বানাইছে। এই কাজ আল্লাহ কয় নীল নদের দক্ষিণ ধারের দিকে তাকাও। নূহ নবী তাকায় দেখতেছে আল্লাহ ঠিকই আসমানে আর জমিনে একটা গাছ। তো 3,36,000 তক্ত, এটাকে সোজা কথা, এটাকে আমরা ওই বট গাছ মনে করছি না। এবারে নূহ নবী সেজদা করে কাঁদতেছে। আল্লাহ কয় দোস্ত কাঁদেন কেন? ও বন্ধু কেন কান্দেন? আল্লাহ কয় বন্ধু কেন কান্দেন? বন্ধু কয় মালিক গাছ তো দেখছি, কিন্তু এই গাছ কাটার ক্ষমতা আমি নূহের নাই। কথা হাসান মিছা? আরে মিয়া
এই মুরব্বিকে আমলে আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকটা বাড়ির আশেপাশে গাছ আছিল, মোটা মোটা গাছ আসেল নেই, অন আসেনি, সব সমান করেছেন কাটি। বাপ দাদা লাগাইছে, আপনি কাটছেন, আপনি লাগাইবার মুরাদ নাই। এই যে কাটলেন, কি করলেন? পরিবেশকে ধ্বংস করলেন। হ্যাঁ, একটা কাটছ, যদি 10টা লাগাইতা আমার দেশটা আরো কত সুন্দর পরিবেশ পাইত। গাছ তো পরিবেশ রক্ষা করে, অক্সিজেন দেয়। সমান করে নিছো কাটি, সব লাগাইবার ক্ষমতা নাই, মুরাদ নাই। ছোটকালে দেখতাম মোটা মোটা গাছ, করাতিরা ওই গাছের উপর উড়াই কিটা কইয়া কইয়া কাটতো, দেখছেন? করাত দিয়া কাটতো, দেখছেন না? দেখছেন না? এখন নাই, এখন কত প্রযুক্তি। ও আচ্ছা, আপনারা কোন নূহ নবীর আমলে কোন প্রযুক্তি আসেনি তো কেমনে কাটবে গাছ? ও খোদা, এই গাছ কাটার ক্ষমতা আমার নাই, চিরাইবার ক্ষমতা আমার নাই। আল্লাহ কয়, বন্ধু আপনি জানেন না, এই জন্য আমি আপনার হোলাইডারে বানাইছি। জি, তো তারে ভাইব কই? তে তো 3 মাস ঘুমায়, ঘুমে আছে, 1 মাস তারা টোকাইছে, পায় না। আল্লাহ কয়, বন্ধু তার কাছে যান, তার একটা দাওয়াত দেন। তে জীবনে ফ্যাটটা বইরা খাইতে পারে নাই, আপনি যদি ফ্যাট বইরা খাওয়াই দেন, এই দাওয়াতটা তারে দেন, তার দ্বারা আমি সমস্ত কাজ করাইয়া দিব। তে করে দিব কাম। তে তো ঘুমো ফাইব কই? তারে অত্যাচার প্রচুর বাড়ি গেছে হযরতে নূহ নবীর উপর। আল্লাহর মায়া লাগছে, ওই 3 মাসের ঘুম তারা 1 মাসে ফুরাই দিছে, তারা খাড়া করাই দিছে। তারা টোকান লাগবো, ওরে 20 কিলো উপরে মাথা, খোঁজ করা লাগবে তারে। এবারে মুসা নবী, হযরতে নূহ নবী সঙ্গী সাথীদেরকে নিয়ে তার কাছে গেছে। তুই আব্বা কেন আইছো? বলে, ফুত তোর প্রতি আমি অবিচার করছি, তোর খানাটা না দিতাম পারি না বাবা, আজকে আমার মায়া লাগছে, তো তোরা দাওয়াত দিতাম। বলে, কিসের? বলে, তোরে একটা বালা ফ্যাটটা বইরা খাওয়া হবে। তুই পাগল হয়ে গেছে কথাটা শুনি। বাবা কি টাকা খাওয়াইবে না? বলে, একটা কাজ করে দিলা। বলে, কি? ওই যে গাছ, এটা। বলে, এটা কাটি আমার সিরা তক্ত বানাই নৌকা বানাই দেওয়া লাগবে। বলে, এটা তুরির কাম, খাওয়াইবানি কয়। সুবহানাল্লাহ কর না। বলে, খাওয়ামো। তো তুই বিশ্বাস করছে, কারণ তার বাপে আর যাই কক মিথ্যা কথা। নবী তো ছোট থেকে বড় হইতে দেখছি আমার বাপের খাসিল, আপনার বাপের খাইছ তো আপনি দেখেন না। তো আমার বাপে কোনো মিথ্যা কথা বলে নাই, খাওয়াইব। তো কিতা করছে? এই নীল নদের মধ্যে একটা কদম দিয়া কচু গাছের মতো টান দিল, চলিয়েছে। আল্লাহ যদি এই হাতকে করাত বানায়, হাত দিয়া সব কাজ করতে পারবেন। আর ক্ষমতা যদি না থাকে, তীক্ষ্ণ দাঁড়ালো ছুরি দেওয়া গলা কাটা সম্ভব। যেমন ইব্রাহিম খলিল ইসমাইলের গলায় ছুরি দেয়, ছুরি চলে না। আল্লাহর নবীদের ভিতরে সবচেয়ে মেজাজ নরম, সবচেয়ে ঠান্ডা নবী ইব্রাহিম খলিল, সবচেয়ে গরম নবী মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীরে মুসারা কথা কইলেও সেতে, ইব্রাহিম নবীরে কই নিলেও সেতে না, এত ঠান্ডা। সুবহানাল্লাহ কর। এবার আছে দিকেছে ছুরিটা এমনি ফালাইছে, ফাতর একটা মধ্যে ফুটছে, ফাতরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইব্রাহিম কয়, ছুরির বাচ্চা, ফাতর দ্বিখণ্ডিত করে দিলি, আমার ইসমাইলের কেল্লা কাটতে পারলি না। ছুরি কয়, নবী গো আপনি আমার হুকুম করেন 10 বার, আমার আল্লাহ নিষেধ করে আমার 100 বার। তার মানে দাঁত থাকলেও গলা কাটবে না, হুকুম কার? আর আল্লাহর হুকুম থাকলে বোতা দাদিও কারণ যায়। কয় না কথা, ঠিক আছে না? এতে এটা কলা গাছের মতো টান দিয়া এ সিরিয়ালিতে সিরিয়ালে ফটফট। সুবহানাল্লাহ কর না। তো দুপুরের সময় হয়েছে, তক্তা লোকটা সাইজ করছে কিছু। এবারে আব্বা খানা দাও। দুপুর হয়েছে না, দুপুরে খাইবেন না? আব্বা কয়, বইও। একটা প্লেটে মুরগার গুরুর মতো আলুও দিছে। মুরগা কি বেশি আগে? আর 3টা দিছে রুটি। কটা? আচ্ছা আপনারা কম, এটার মেজাজটা গরম হইবনি।
সকালবেলা নাস্তা লাগে 12,500 আর দুপুরের খানায় লাগবো কত? দিছি 3টা। শোকলা লই আব্বার দিকে যাই, আব্বা আজকে বাপ মানতাম না, অন্যদিন কন্যাইছি, আজকে তোমার খাইয়ালাম। স্বাভাবিক মেজাজ তো গরম হইব। দুপুরে খাইতে আইসে নাস্তা লাগে 12,500, দুপুরের খানা আমাদের রুটি দিছো 3টা, আর 3টা যদি সাধারণ মানুষের হইতো এটা একটা কথা, এটি ডায়াবেটিসের ফাতলাডি। সাধারণ মানুষের রুটি আর ডায়াবেটিসের থেকে এক নেই। আমরা একটা ডায়াবেটিসের 3টা। এক মোটা বেড়া 130 কেজি ওজন, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার স্বাস্থ্য তো কালে বাড়তেছে, আমার একটু ডায়েট দেন, স্বাস্থ্য কত কমানোর লাই। আপনি কিতা কিতা খান? স্যার রুচি তো নাই, খাইতাম পারি না, তবে সরিষার তেল আর পেঁয়াজ দিয়া ডইলা 5 প্লেট খাই। যার গাকর রুচি বলে নাই। আরে কিতার কস, সরিষার তেল আর পেঁয়াজ দি কয় প্লেট? রুচি বলে নাই তো। আর সকালবেলা রুটি 20-30টা। ডাক্তারে কয় খবরদার, বাদ তো বাদ, রুটি খাইবে একটা। চলতেছে 1 মাস, ডাক্তারের কাছে গেছে, 10 কেজি ওজন বাড়ছে। ডাক্তার সাহেব ওজন তো কমলো না, কয়সা ভাত তো খাইয়ে না, রুটি একটা খাই, তবে আটা 10 কেজি। রুটি কটা? তারে দিছে ডায়াবেটিসের ফাতলা। এত মেজাজ গরম হয়েছে, নবী ডাক দেখো ফুট, মেজাজ গরম দেখাইও না। আমি নবী ওয়াদা দিলাম, তুমি যদি 1 লক্ষ রুটি খাও আমি দিতে থাকবো, তুমি খাইতে থাকবা। তবে ফুট আমার লগে একটা কথা বলো, খাওয়ার আগে শুধু একটু ইসমে আজম পড়ো, একটা ইসমে আজম পড়ো, ওইটা খাও। ওয়াদা দিলাম তোমার আব্বা 1 লাখ দিব রুটি। আশ্বস্ত হয়েছে। বলে তোমার এই ইসমে আজম টেসমে আজম ভালো লাগে না, কি ইসমে আজম আমার? বলে ফুট তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম। আচ্ছা, এতের মুখে কি বিসমিল্লাহ? এতে গুরাই ভাষায় কইছে, ওই সিদ্দিকা জানে কইছে আর কি। সিদ্দিকা আছে না, সোরা সিদ্দিকা, কি যুবকটি করে সোরা সিদ্দিকা আছে না, সোরা সিদ্দিকারে কইছে, সিদ্দিক ভাই তুমি কোন দল করো? ওই যে 22 সালে যখন ফুটবল খেলায় কেটা জিতছিল, কথা তো সুবিশাব কেউ জানে না, কেউ জিতছে? সেদিনও তো দেখলাম বলে একালি দিছে বলে। আচ্ছা আচ্ছা, এই তারা কয় সিদ্দিক ভাই তুমি কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কইতে পারে না তো, হগলের মুখে দিকে হক কথা আসে। এতে গুরাইয়া ফেঁচাইয়া বিসমিল্লাহ কইছে, আমার মালিক বুঝছে যে তুই বিসমিল্লাহ কইছে। তুমি মনে কাও, আস্তে কাও, জোরে কাও, বাংলা কাও, ইংরেজি কাও, গুরাইয়া ফেঁচাইয়া কাও, মালিক কিন্তু বোঝে। তো বিসমিল্লাহ কইয়া রুটি ধরছে একটা, কটা? একটা রুটি খাইছে, খাইয়া বেচারার পেটটা বইয়া গেছে। আরে হাতি খাইলে পেট পড়ে না, তুমি খাইলে পেট পড়ে না রে, জীবনে পেট পড়ে নাই। বিসমিল্লাহ কইয়া একটা রুটি খাইতে পেটটা ভরে গেছে। এমন বিসমিল্লাহ কি এখন বাংলাদেশে নাই? পেট যে ভরে গেছে, এতক্ষণ না বাপের দম খাইছে, বাপের দিকে চাইছে, চাইতে বাপের লাড়ি লিয়ে হারাইছে। বাপের লাঠির বড় ফুট যত বড়ই হোক, বাপ তো বাপ, কথা কর না। এবারে আর একটা রুটি ধরছে, ধইরা একটু ছিঁড়ছে, চিরা মুখে দিয়া গড়াইতে আছে, গড়াগড়ি দিয়া কো বাবা কি আসবে আজম কইয়া দিলা, আমি একটা রুটি খাইয়া ফেটটা গেছে বরিয়া। আব্বা কয় সুদির ভূত খা। হাই হাই হাই, এই বিসমিল্লাহর দ্বারে কাছে নাই। ভাত খায় 8টা বাজে, বিসমিল্লাহ কয় 2টা বাজে। এমন মুসলমান হইও না, কবরে গেলে মুখ দেখাইতে পারবা না, কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে ওয়াজ থেকে আমরা সিদ্ধান্ত নিব, মুসলমানের সন্তানেরা বিসমিল্লাহ ছাড়া কিছু খাবো না, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ছাড়া আমরা উঠবো না। রাজি আছেন তো?